দেখুন, বজ্র আঁটুনি ফসকা গেরোয়ার কাকে বলে? মোট 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান 2 দফায় ভোট করাতে পশ্চিমবঙ্গে এসেছে। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এমনটা ঘটেনি। কলকাতা শহরে আর জেলায় জেলায় একটার পর একটা স্কুল কলেজ এখন থেকেই কেন্দ্রীয় বাহিনীর দখলে। ছাত্রছাত্রীদের ক্লাস ইতিমধ্যেই বন্ধ, কিন্তু তাও আমরা বলেছি স্বাগত। কেন? কারণ বৃহত্তর জনস্বার্থে একটা শান্তিপূর্ণ ভোট পশ্চিমবঙ্গের খুব প্রয়োজন, গণতন্ত্রের স্বার্থে। কেন গোটা দেশে এখন যা একেবারে হয় না, সেই ভোট সন্ত্রাস বছরের পর বছর এই বাংলায় চলবে? দেখুন, নির্বাচন কমিশনের কড়া নির্দেশে মদের দোকানে রাশ টানা হয়েছে, মোটর বাইক চলাচলের ওপর রাশ টানা হয়েছে, কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু করেও রাজনৈতিক অশান্তিতে, রাজনৈতিক হিংসাতে রাশ টানা যাচ্ছে কই? প্রথম দফা নির্বাচনের আর 36 ঘন্টাও বাকি নেই, আর যত ভোট এগোচ্ছে এই বাংলায় যথারীতি বাড়ছে সেই রাজনৈতিক হিংসা। শাসক থেকে বিরোধী, যার যেখানে শক্তি বেশি সেখানে সেই পেশি শক্তির দাপট দেখাচ্ছে। দাঁতন বলুন, জীবনতলা বলুন, ইকবালপুর বলুন, পশ্চিমবঙ্গে ভোটের সেই কুৎসিত ছবিটারই বারবার যেন রিপিট টেলিকাস্ট হচ্ছে। এইখানে প্রশ্ন, আমাদের মহান জাতীয় নির্বাচন কমিশন কি করছে? প্রায় 100 জন পুলিশ অবজারভার, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র পিছু 1 জন করে জেনারেল অবজারভার, আর কেন্দ্রীয় বাহিনীর কথা তো আগেই বললাম, কিন্তু ফল পাওয়া যাচ্ছে কোথায়? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? দেখুন, ইলেকশন কমিশন এসআইআর করতে ব্যর্থ হয়েছিল, সেই ব্যর্থতার ধারাবাহিকতা তারা কিন্তু বজায় রাখছে। আমরা তো ভয় পাচ্ছি যে যারা বলেছিল এই নির্বাচনের অভিমুখ পরিবর্তন করবে, একটা শান্তিপূর্ণ নির্বাচন করবে, এগুলো যদি তার নমুনা হয় তাহলে আগামী পরশুদিন যে নির্বাচন কি লেভেলে হিংসা হতে পারে সেইটা ভেবেই আমরা আতঙ্কিত। এই ইলেকশন কমিশন সর্বত্র ব্যর্থ হচ্ছে বারবার। এই কারণেই কথাটা বলছি যে দাঁতন ক্যানিংয়ের ছবি আপনি দেখাচ্ছেন আজকে, আপনি জীবনতলার ছবি দেখাচ্ছেন, আপনি রাকেশ সিংয়ের পুলিশের উপর আক্রমণ দেখাচ্ছেন, কিন্তু ধারাবাহিকভাবে যেটা আমরা 15 দিন ধরে দেখছি যে তৃণমূল কংগ্রেস শাসক দলের তরফ থেকে কোথাও বহরমপুরের ওয়ার্ড সভাপতি গিয়ে ধমকি দিয়ে বলছে যদি ভোট না দেন তাহলে কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়বে, আপনাকে দেখে নিব। জীবনতলাতে বলছে যে যদি এখানে থাকতে হয় তাহলে কিন্তু ভোটটা আমাদের দিতে হবে। আবার শাসক দলেরই এই মগরাহাট পশ্চিমে বলছে যে এখানে মানে আপনার যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতে হয় ভোট কিন্তু আমাদেরকে দিতে হবে। ফলে থ্রেটের মাধ্যমে ভোটটা করিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। যেহেতু বিজেপির সাংগঠনিক শক্তি নেই, সেটা প্রতিহত করার ক্ষমতা তাদের নেই। সুমনদা, 2-3টে বিষয় পরিষ্কার করে বলছি। আজকে লাভপুরে যখন ওই ধরনের হুমকি দেয়, এটা কি আপনি মনে করেন কেবলমাত্র ক্যামেরায় কয়টা ধরা পড়ে? 1-2? আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে বীরভূম জেলার লাভপুর থেকে শুরু করে হাসান, সেখানে বিরোধীরা কার্যত কোনো প্রচারই করতে পারছে না, কিন্তু তারপরেও বিরোধীদের তরফ থেকে কোনো অভিযোগ নেই কেন? এইটা কিন্তু বোঝাটা খুব জরুরি। বিজেপি রাজনৈতিক দল এমন একটা দল, ভীষণ স্বার্থপর দল, কর্মী মার খেলেও সেই কর্মীর মারটা তাদের চেপে যেতে হচ্ছে যাতে অন্য জায়গায় কোনো প্রভাব না পড়ে, এই বার্তাটা দেওয়ার জন্য। আপনার মনে থাকতে পারে কলকাতার কাছাকাছি একজন মার্ডার হয়ে গেছিল, সেই খবরটা ওনাদেরই মুখপাত্র একজন প্রকাশ করেছিল আপনার সংবাদ মাধ্যমে, তাকে চেপে দেওয়া হয়েছিল। ফলে বহু জায়গাতে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা মার খাওয়া সত্ত্বেও বিজেপির রাজ্য স্তরের নেতারা সেগুলো চেপে যাচ্ছেন যাতে ছড়িয়ে না পড়ে, কর্মীদের মধ্যে আতঙ্ক না হয়। আমার কর্মী মার খাবে, আমার কর্মী আহত হবে, আর আমি কলকাতায় বসে চেপে যাব, এটা কি ধরনের স্বার্থপর রাজনীতি আপনি আমায় বলুন তো। দ্বিতীয় যে সরাসরি আমি বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনছি যে যেখানে জিতবে না বিজেপি ঠিক করেছে, জেতার সম্ভাবনা নাই, সংখ্যালঘু মুসলিমরা আছে, সেই সমস্ত জায়গাতে কার্যত সেন্ট্রাল ফোর্সের কোনো উপস্থিতি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। আমি আবারও আপনার মাধ্যমে কংগ্রেস, সিপিআইএম দল এবং আইএসএফ দল, এই 3টে দলকে সাবধান করছি যে নির্বাচনের দিন অর্থাৎ আগামী পরশুদিন বা 29 তারিখ আপনারা দেখুন আপনাদের সেন্ট্রাল ফোর্স আপনাদের কনস্টিটিউয়েন্সিগুলো ঠিক মতন দেওয়া হয়েছে কিনা, ডিপ্লয় করা হয়েছে কিনা। কারণ বিজেপির বক্তব্য হচ্ছে যে সিপিআইএম যাতে একটাও না জেতে, যাতে আইএসএফ না জেতে, যদি তৃণমূল যেতুক। ফলে একটা ষড়যন্ত্রের সম্ভাবনা কিন্তু প্রবল আছে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়কে নিয়ে। আমি 3টে জায়গা থেকে আপনাকে বলি, গত 4 দিন ধরে প্রায় আপনার টেলিভিশনে প্রাণপাত করছি যে পোস্টাল ব্যালট ঠিক মতন
মানে নেওয়া হচ্ছে না। পোস্টাল ব্যালটে যে ভোটিং হচ্ছে জেলায় জেলায়, রাজ্য স্তরে সর্বত্র ভোট কর্মীদের 10টার সময় বুথ খোলার কথা, 10টা তো হচ্ছেই না, 1টা 1:30টার সময় খুলছে। বহু জায়গায় লোক লাইনে দাঁড়িয়ে ধৈর্য হারিয়ে বাড়িতে চলে আসছে, অনেকের নামে পোস্টাল ব্যালট ইস্যু হচ্ছে না, পুলিশ কর্মীরা ডিউটির রয়েছেন, তারা ছুটি পাচ্ছেন না, যেন গিয়ে হোম ডিস্ট্রিক্টে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন না, বহু পুলিশ কর্মীর নামে পোস্টাল ব্যালট ইস্যু হচ্ছে না। আপনি আমায় বলুন, শুভেন্দু অধিকারী এটা নিয়ে কয়টা কথা বলেছেন? আর যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত ইলেকশন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় গণেশ কুমারকে কার্যত গালাগালি পর্যায়ে নিয়ে যায় বক্তব্য রাখতে গিয়ে, তিনি আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টাল ব্যালটের অব্যবস্থা 4 দিন হওয়া সত্ত্বেও কেন চুপ করে আছেন? চুপ করে আছেন একটা কারণেই, যে ভোটটা যদি স্লো হয়, রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে দিতে পারেননি, ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ আছে, ফলে যদি ভোট স্লো হয় তাহলে তার মানে সুবিধাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বেশি ভোট পড়লে সেটা প্রতিষ্ঠান বিরোধী ভোট হতে পারে, ফলে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই অব্যবস্থা দেখেও চুপ করে আছেন। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমি দেখেছি যে দিনের পর দিন এসআইআর নিয়ে কথা বলতে, যথার্থই বলেছেন, অব্যবস্থা নিয়ে, ইলেকশন কমিশনের নানা বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু যেখানে ভোট লুটের প্রশ্ন আছে, যেখানে ভোটটাকে চেপে দেওয়ার প্রশ্ন আছে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো কথা বলছেন। আমি আপনাকে বলছি, এই অব্যবস্থা যদি কোনো একটা বলতে হয়, আমার ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আমি 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী আনার পরে, করদাতাদের টাকায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার পরে, গণেশ কুমার নেতৃত্বে যে ইলেকশন কমিশন, সে যদি ব্যর্থ হয় রক্তপাত আটকানোর প্রশ্নে, বা যদি ব্যর্থ হয় ফ্রি অ্যান্ড ফেয়ার মানে নির্বাচন পরিচালনার প্রশ্নে, তাহলে বলতে হবে যে একটা কলঙ্কজনক আরেকটা ইতিহাস এই ইলেকশন কমিশনের মাধ্যমে তৈরি হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.